চৌধুরী এডুকেশন রিসার্চ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ আবার টিপিএসসি পরিচালিত পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের জন্য কিছু এমসিকিউ এবং কিছু রিজনিং টাইপ নিয়ে এসেছি। কিছু ডেসক্রিপটিভও আছে, এগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের কাজে আসবে প্রিলিমিনারি এক্সামের জন্য। প্রিলিমিনারির সঙ্গে মেইনসেরও কাজে আসবে যদি এগুলির টোটাল ডেসক্রিপটিভ টাইপটা আপনারা রেখে দেন। তাছাড়া এই চ্যানেলে আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো আলোচনা করেছি, কিছু কিছু পঞ্চায়েতের রাজের উপর ডিপেন্ডেন্ট ছিল, বেশিরভাগ পঞ্চায়েতের রাজের উপরে ডিপেন্ডেন্ট ছিল। নেক্সট ক্লাসগুলোতে আমরা নর্থ ইস্ট জিকে, ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যা সিলেবাসে আছে টোটালটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোশ্চেনের দিকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলোকে কনসিডার করার জন্য বলা হয়েছে, কোনটা কোন সিরিয়ালে আসবে। এ পঞ্চায়েত ইলেক্টেড in the place of dissolved one does not enjoy the full period but remains in the office of remaining period after the dissolution. Number 2, in panchayat seats are reserved for the scheduled caste, scheduled tribes and women but not for backward classes of citizen, which দুটো স্টেটমেন্টের মধ্যে হুইচ স্টেটমেন্ট গিভেন অ্যাবাভ ইজ আর কারেক্ট। কোন স্টেটমেন্টটা বা দুটোটাই কি কারেক্ট এটা বলার জন্য বলা হয়েছে। এই স্টেটমেন্টগুলোর মধ্যে অপশন আপনারা দেখে নেবেন, আমি শুধু আনসারটা আলোচনা করে দিচ্ছি। এই স্টেটমেন্টগুলোর মধ্যে দুইটা কারেক্ট, বোথ 1 and 2 দুইটা স্টেটমেন্টই কারেক্ট। এগুলি আপনাদের এই যে ব্যাপারটা আছে টোটাল স্টেটমেন্ট দুটো, এই স্টেটমেন্টগুলো মেইনসের জন্য কাজে লাগবে। নেক্সট সেমভাবে আরেকটা কনসিডার দেওয়া হয়েছে, কোর্টস হ্যাভ নো জুরিসডিকশন টু এক্সামিন দ্য ভ্যালিডিটি অফ law relating to determination of constituencies or allotment of seat in respect of panchayat. Number 2, an election to a panchayat can be called in questions only by an election petition which should be presented to such authority and in such manner as may be prescribed by the state election commission. এখানের মধ্যে কোনটা কারেক্ট বা কোন দুটোটা, যদি দুইটা কারেক্ট হয় এটাও বলতে বলা হয়েছে। আনসার হলো এখানের মধ্যে অনলি 1। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে 1 নম্বর অপশনটা এখানের মধ্যে শুধু কারেক্ট হবে, 1 নম্বর অপশনটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আরেকটা দেওয়া হয়েছে, কোনটা ঠিক এমনভাবে, দ্য 11th শিডিউল ওয়াজ ইনসার্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দ্য কনস্টিটিউশন 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। 2 নম্বর স্টেটমেন্টটা যেটা, the 11th schedule of the Constitution of India corresponds to Article 243, এখানে হুইচ অফ দ্য হবে, হুইচ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে এই স্টেটমেন্টগুলির মধ্যে কোনটা কারেক্ট নাকি দুইটা কারেক্ট এটা বলতে বলা হয়েছে। এখানে আনসারটা হবে অনলি 1 ইজ কারেক্ট। 1 নম্বর অপশন যেটা আছে এটাই শুধুমাত্র এখানে কারেক্ট, প্রথম অপশনটা যেটা 73rd অ্যামেন্ডমেন্টের এটাই কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আবার একটা কনসিডার করার কথাই রয়েছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 243D 1/3 of seats are reserved for the scheduled caste and scheduled tribes in every panchayat. Number 2, not less than 1/3 of total number of seats reserved for the SCs and STs in every panchayat are reserved for women belonging to the scheduled caste or as the case may be the scheduled tribes. 3 নম্বরে বলা হয়েছে, নট লেস দেন 1/3 of the total number of offices of chairpersons in panchayat at each level are reserved for women. এখানের মধ্যে 3টে স্টেটমেন্ট আছে, 3টে স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট নাকি সবগুলো কারেক্ট। আনসার হলো এখানের মধ্যে 2 এবং 3, 2 আর 3 এই দুইটা স্টেটমেন্ট কারেক্ট। ঠিক আছে, স্টেটমেন্টগুলো আছে এখানে দেখে নেবেন, অপশনগুলো আছে। নেক্সট কোয়েশ্চেন, অন হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট does the Finance Commission of a state constituted under the Part 9 of the Constitution of India make recommendation to the governor? গভর্নরকে রিকমেন্ডেশন কোন ফাইন্যান্স কমিশন কিভাবে দেওয়া হয়? 1 নম্বরে দেখেন, ডিস্ট্রিবিউশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য পঞ্চায়েত অফ দ্য প্রসিড অফ দ্য ট্যাক্সেস বাই দ্য স্টেট। 2 নম্বর আছে, ডিটারমিনেশন অফ দ্য taxes which may be assigned to or appropriated by the panchayats. 3 number আছে, grants in aid to the panchayat from
কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, এখানের মধ্যে দেওয়া আছে নিচে কোডগুলো, কোনটা কারেক্ট হবে বলা হয়েছে। কারেক্ট হবে 1, 2 এবং 3, মানে এখানে যে তিনোটা দেওয়া আছে এই তিনোটাই কারেক্ট হবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, এখানের মধ্যে বলা হয়েছে কোনটা কারেক্ট না। পার্ট 9 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্টেইনিং the Panchayat provided for setting up a finance commission. Next, part 9 of the Constitution of India pertaining the Panchayat provided for the vesting all elections to the Panchayats in the state election commissions. Next, part 9 of the Constitution of India pertaining the Panchayats provide for reservation of the chairpersons at the village level or any other level of the scheduled caste, scheduled tribes and omens. Next, organizers of village panchayats is not included directive principles of state policy. আরেকটা, organization of village panchayat is not included in the directive principles of state policy. এখানের মধ্যে বলা হয়েছে কোন স্টেটমেন্টটা কারেক্ট না, এখানের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট না। আনসারটা হলো, আনসারটা এখানে দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি আনসারটা। আনসারটা হলো এই স্টেটমেন্টটা কারেক্ট না। নাম্বার 3-তে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা এখানের মধ্যে কারেক্ট না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 73rd amendment to the Constitution of India provides for, 73rd amendmentটা কনস্টিটিউশনের কোন কিসের জন্য প্রোভাইড করা হয়েছে? 3 tier of Panchayat Raj institution at the village, block and district level, ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার জন্য। Next question, who makes provisions with respect to the maintenance of accounts by the Panchayat and auditing of such accounts? Answer হবে legislature of the state, স্টেটের legislature audit করে। Next question, the state election commissioner can be removed, state election commissioner কে রিমুভ করতে পারে। Answer হলো through a procedure similar to that for removal of the judge of a high court, সিমিলার প্রসিডিউরে করা যায় যেভাবে হাইকোর্টে জাজকে সরানো যায় সেইভাবে। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানের মধ্যে ইন দ্য 73rd amendment era there has to be decentralization of, এক নম্বরে ডিসিশন মেকিং অফ পাওয়ার সিস্টেম অ্যাজ এ হোল, 3 নম্বরে জুডিশিয়াল পাওয়ার, 4 নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। কোনটা কারেক্ট হবে? কারেক্ট হবে এখানে দেওয়া আছে যে এগুলোর মধ্যে কারেক্ট হবে 1, 2 and 4, 1, 2 and 4 কারেক্ট হবে, জুডিশিয়াল পাওয়ারটা রং আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাবাউট আর্টিকেল 243G ইজ কারেক্ট? 243G এর মধ্যে কোন আর্টিকেলটা কারেক্ট? আমি আনসারটাতে ডাইরেক্ট চলে যাচ্ছি, অপশনে যাচ্ছি না। আনসারটা হলো পঞ্চায়েত শুড বি এনাবলড বাই ল টু ফাংশন অ্যাজ institutions of self-government. Next question, 73rd constitutional amendment does not apply to the which following state? 73তম সংবিধান সংশোধনী কোন স্টেটে অ্যাপ্লাই হয়নি, ফলো করা হয়নি? আনসার হলো মেঘালয়, মেঘালয়তে করা হয়নি। নেক্সট কোয়েশ্চেন, এখানে অ্যাসার্টেশন দেওয়া হয়েছে এর মধ্যে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নাও প্রোভাইডস a mechanism for regular flow of funds to Panchayat Raj institution. রিজনটা কি? এতে একটা দেওয়া হয়েছে আর একটা রিজন, একটা assertion, একটা রিজন। The Panchayat Raj institution have been greatly handicapped in the performance of their assigned duties by the paucity of funds. এখানের মধ্যে নিচে কোর্স দেওয়া আছে, কোর্সের মধ্যে কোনটা হবে? আমি আনসারে চলে যাচ্ছি, বোথ A and R, অপশন A আর R আছে, দেখে নেবেন। এখানে দেখুন, এখানে A আর R দেওয়া আছে, A আর R, এই A আর R দুটোটা এখানের মধ্যে ইন্ডিভিজুয়ালি ট্রু, অ্যান্ড R ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। আরটা যেটা আছে এটা A যে অ্যাসারেশন আছে এটার কারেক্ট এক্সপ্লেনেশন করা হয়েছে R এর মধ্যে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ দ্য রেসপেক্ট টু দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখানের মধ্যে দেওয়া আছে এগুলোর মধ্যে
কোনটা কোন স্টেটমেন্টটা ঠিক হবে? আমি আনসারে চলে যাচ্ছি ডাইরেক্ট 1 and 2, মানে 1 এখানে 1 নম্বরটা এবং 2 নম্বরটা। 1 নম্বর, ইট envisage the Gram Sabha as the foundation of the Panchayat Raj system, এক। 2 নম্বরটা হলো it provides that Panchayat bodies will have a duration of 5 years। এই দুইটা কারেক্ট আছে এখানের মধ্যে। আমি শুধু কারেক্ট আনসারটা আলোচনা করে দিচ্ছি, কারণ সবটা বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। Under which one of the following provisions is reservation for the scheduled caste and scheduled tribes in every panchayat made? এখানের মধ্যে কোন প্রভিশনটা কাজ করে? আনসার হলো 243D of the Indian Constitution, in ভারতীয় সংবিধানের 243D এর। Next question, which one of the following provision can be made by the law by state legislature? by state legislature এর মাধ্যমে কোনটা করা হয়? আমি আনসারে চলে যাই ডাইরেক্ট। আনসার হলো 1, 2 and 3, মানে এখানের মধ্যে যে তিনটা দেওয়া আছে এই তিনটাই স্টেট লেজিসলেচারের প্রভিশনস হিসেবে কাজ করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম পপুলেশন বিলো which panchayat at the intermediate level are not constituted as per provision of the Constitution 73rd Amendment Act? এখানের মধ্যে বলা আছে এটার কত পপুলেশন হতে হবে, মিনিমাম পপুলেশন কত হতে হবে? আনসার 20 লাখ হবে। আনসার হলো 20 লাখ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্টেট ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট এভরি 5 years টু ডিটারমাইন। কিসের জন্য স্টেট ফাইন্যান্স কমিশনকে ডিটারমাইন করা হয়? আনসার হলো, আমি আনসারটা আলোচনা করি ডাইরেক্ট। প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন অফ স্টেটস ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডিজ বোথ রুরাল অ্যান্ড আরবান, এটা পঞ্চায়েতের রাজের ক্ষেত্র এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্র। অ্যান্ড দ্য প্যাটার্ন অফ গ্রান্টস ইন এইড লোকাল বডিজ। নেক্সট কোয়েশ্চেন, under which of the following article of the Constitution of India the state legislature delegate powers and functions of the to the panchayats? Answer, আমি ডাইরেক্ট আনসারে যাই। 243G, 243G and 243H. Next question, match the following list with one with list 2. এখানের মধ্যে জোড়া মেলানোর কথা বলা হয়েছে, আপনারা জোড়াটা মিলিয়ে নেবেন, আমি পরে দিচ্ছি না, আপনারা নিজে একটু মিলিয়ে নেবেন, তাহলে টাইমটা বাঁচবে, আপনাদের সুবিধা হবে। আনসারও দেওয়া আছে এখানে, মেলানো আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন 1977 আন্ডার হোজ চেয়ারম্যানশিপ দ্য পঞ্চায়েত রাজ কমিটি ওয়াজ ফর্মড। 1977-এ পঞ্চায়েত রাজ কমিটি কার চেয়ারম্যানশিপে ফর্ম করা হয়েছিল? আনসার হলো অশোক মেহতা। অশোক মেহতার চেয়ারম্যানশিপে ফর্ম করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? এখানের মধ্যে নিচে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট ভিলেজ পঞ্চায়েত লেভেলের রেসপন্সিবিলিটির জন্য? এগ্রিকালচার প্রোডাকশন, রুরাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, হায়ার ভোকেশনাল এডুকেশন, এখানের মধ্যে কোনটা কারেক্ট হবে? আনসার দেওয়া আছে এখানে 1, 2 এবং 3, মানে 1, 2, 3 এগ্রিকালচার প্রোডাকশন কারেক্ট, রুরাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও কারেক্ট, ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার এটাও কারেক্ট, শুধুমাত্র হায়ার ভোকেশনাল এডুকেশন এটা কারেক্ট না। Which one of the following state was the first to introduce the Panchayat Raj system? কোন স্টেটটা পঞ্চায়েত রাজ সিস্টেম ফার্স্ট করেছিল? আনসার হলো রাজস্থান। নেক্সট কোয়েশ্চেন, which one of the following article of the Indian Constitution lays down by the state shall take steps to organize village panchayat? ভিলেজ পঞ্চায়েতে লেজ ডাউন করার জন্য কোন আর্টিকেলটা করা হয়েছিল? আনসার হলো আর্টিকেল 40। আর্টিকেল 40 হলো এটার আনসার। নেক্সট কোয়েশ্চেন, আবার একটা দেওয়া আছে অ্যাসারেশন আর রিজন হিসেবে, রিজার্ভেশন অফ সিটস ওমেন ইন পঞ্চায়েত রাজ বডিজ উইল পেভ দ্য ওয়ে ফর দেয়ার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। রিজন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইজ এসেন্সিয়াল ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কোর্স দেওয়া আছে, কোনটা আনসার হবে? আনসার বোথ এ অ্যান্ড আর আর ইন্ডিভিজুয়ালি ট্রু, বাট আর ইজ দ্য এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, সেম আগেরটার মতোই আনসার হয়ে গেছে। দ্য পঞ্চায়েত রাজ ইজ ইনক্লুডেড ইন দ্য পঞ্চায়েত রাজটা ইনক্লুড করা হয়েছে কোথায়?
আনসার হলো স্টেট লিস্টে। ইউনিয়ন টেরিটরিতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা থাকে না। দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমিনেটস ফ্রম দ্য 73rd অ্যামেন্ডমেন্টটা এমিনেটস করা হয়েছে কোথায়? আনসার হলো আর্টিকেল 40-তে। আর্টিকেল 40-তে এটা এমিনেট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইদিন দ্য ম্যান্ডেট 73rd টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এখানের মধ্যে দেওয়া আছে ডিসকোয়ালিফিকেশন provision for panchayat membership. Number 2, setting up a state finance commission. Number 3, empowering the state election commission to hold periodic local government elections. Next, constitution of a district planning committee. Select the correct answer, code given below. এখানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সিলেক্ট করার জন্য বলা হয়েছে। অ্যান্সার হলো 1, 2 এবং 3। 1, 2 এবং 3 কারেক্ট। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি এটা শুধুমাত্র রং অ্যান্সার হবে। Next question, under the Article 243D, which one of the following categories enjoys reservation for panchayat membership in proportion to their population? Answer, scheduled caste and scheduled tribe, women, backward classes, physically handicapped person. এখানের মধ্যে কোনটা হবে আনসার? আনসার হবে শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব, তারা পঞ্চায়েতে সিট ব্যবস্থায় সংরক্ষণ পায়। দ্য পঞ্চায়েত মেম্বার্স অফ এ পঞ্চায়েত সমিতি আর পঞ্চায়েত সমিতির মধ্যে পঞ্চায়েত মেম্বার যারা রয়েছে তার আনসারটা হলো ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, এর জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিটি হ্যাড রিকমেন্ডেড পিপল পার্টিসিপেশন ইন দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস? আনসার হলো বলবন্ত রায় মেহতা কমিটি। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বলবন্ত রায় মেহতা কমিটির কোয়েশ্চেনটা অনেকবার এসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং government document first suggested for having election of Panchayat Raj institution on political party basis? আমি অ্যান্সারটা আলোচনা করি। টাইপ অ্যান্সারটা হলো অশোক মেহতা কমিটি রিপোর্ট। দেখুন একটা জিনিস হলো, আমি এখানে এই কোশ্চেনগুলি বেশি কালেক্ট করেছি এবং এই রিলেটিভ কোশ্চেনগুলি বেশি এখানে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছিল। প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিলো আমি ওগুলি থেকে কালেক্ট বেশি করার চেষ্টা করেছি। আমি 2010 থেকে একদম সবগুলো কালেক্ট করে রিলেটেড কোশ্চেন যেগুলো আছে ওই রিলেটেড কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি এখানে শর্ট টাইপ বানিয়েছি আপনাদের সুবিধার জন্য। আশা করি আপনাদের কাজে আসবে। আর এই পঞ্চায়েত রাজের ক্লাসগুলো 4টা দেওয়া হয়েছে এ পর্যন্ত, শুধু পঞ্চায়েত ব্যবস্থার উপরে। এই পঞ্চায়েত ব্যবস্থার উপরে 4টা ক্লাসের মধ্যে আমি আশা রাখছি 15 মার্কস আছে। 15 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 7 to 8 কোশ্চেন শিওর থাকবে। 7 to 8 কোশ্চেন শিওর থাকবে 4টা ক্লাসের মধ্যে, প্রিভিয়াস 4টা ক্লাসের মধ্যে। বাকিগুলো তো আরও আসছে। Under which provision does the governor of state constitute a state finance commission to review the final position of panchayats? Answer যাচ্ছে direct in accordance with the Article 243(1) of the Constitution of India. Next question, which one of the following committees recommended the separation of regulatory and development function at the district level? Answer হলো GVK Rao committee. GVK Rao committee মধ্যে এটা করা হয়। Next question, who recommends to the governor the principles which should govern the distribution between the state and panchayats of the net proceeds of the taxes, tolls and fees leviable by the state which may be divided between them? এটা কার দ্বারা করা হয়? অবশ্যই স্টেট ফাইন্যান্স কমিশন, রাজ্যের অর্থ দপ্তরের দ্বারা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, The Ashok Mehta Committee 1977 was recommended for the establishment of answer কি সেটা এস্টাবলিশমেন্ট করা হয়েছিল মন্ডল পঞ্চায়েত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, The 11th schedule of constitution relating to the panchayat contains answer হলো 29 items। 29 items কন্টেইন করে এটার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, এখানে নাম্বারিং সিস্টেম একটু ভুল হয়ে গেছে, টাইপরাইটারের নাম্বার সিস্টেম একটু ভুল করেছেন, এটা আপনারা ম্যানেজ করে নেবেন। আপনারা কোয়েশ্চেন আনসারটা একটু দেখে নেবেন। আশা করি আমার কথাতে বা নাম্বারিং সিস্টেমে কোনো ভুল হলে আপনারা একটু দেখে নেবেন। আমি কোয়েশ্চেন যা করেছি সব এনসিআরটি বেসড করে করেছি, এনসিআরটির উপর ডিপেন্ড করেই সবগুলো করা হয়েছে। As per Article 243H and 73rd Constitutional Amendment Act, the legislature of a state may by law provided for making grants in aid to the panchayat form. এখানে আনসার দেওয়া হয়েছে consolidated funds of the state. আজকে আমরা প্রায় 50টার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, একটু বেশি হবে। এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার জন্য কাজে আসবে আমি আশা রাখছি।
আর এই কোশ্চেনগুলোর মধ্যে যদি আপনাদের কোনো কারোর ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আর এগুলোর মধ্যে আমরা এখানে যা কোশ্চেন দেওয়া আছে সবগুলি অনেকবার বিবেচনার পর দেওয়া হয়েছে এনসিইআরটি বেসড করে, এবং বিখ্যাত রাইটারের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে দেওয়া হয়েছে। আমি টোটাল ইউপিএসসি বেসড করে যে কোশ্চেন আসছে এগুলির উপর বেস করে কোশ্চেন দিচ্ছি এখানে আপনাদের সুবিধার জন্য। আশা রাখি আমি এগুলির মধ্যে প্রিলিমিনারিতে পঞ্চায়েত ব্যবস্থার উপর যা কোশ্চেন দেবো এর মধ্যে যদি 15টা কোশ্চেন থাকে, 15টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 10 to 12 কোশ্চেন আমাদের কমন আসার আমরা আশা রাখতে পারি। আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের ফিডব্যাক আমার কাছে খুবই মূল্যবান। জয় হিন্দ, নমস্কার।